দুনিয়াটা যে গোল সেটা ভূগোলে পড়েছিলেন, কিন্তু এই গোল দুনিয়াটা যে কতটা গোলমেলে সেটা আজকের আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকালে হাড়ে হাড়ে টের পাবেন। একদিকে নয়াদিল্লিতে ব্রিক্স বৈঠকে যোগ দিতে এসে হাজির হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মজার ব্যাপার হলো তিনি আতিথেয়তা নিচ্ছেন সেই ভারতের, যাদের সাথে এখন অভিমান থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব। ঠিক একই সময়ে ৭ সমুদ্র পারে ট্রাম্প আবার রাষ্ট্রীয় সফরে বসে আছেন চীনে, যেখানে তাকে লাল গালিচা বিছিয়ে স্বাগত জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, যিনি আবার ইরানের অন্যতম বড় মিত্র। গোল দুনিয়ার এই গোলমেলে গল্পের মাথামুন্ডুকে কিছু বুঝতে পারছেন? চলুন তবে জট খোলা যাক। ৭ সমুদ্র পাড়ি দিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে। ২০১৭ সালের পর এই প্রথম তিনি চীনের মাটিতে। চীনের বেইজিংয়ে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা দেখে মনে হতেই পারে ট্রাম্প আর শি জিনপিং বুঝি সেই ছোটবেলার হারিয়ে যাওয়া দুই বন্ধু। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে লাল গালিচা, ব্রাস ব্যান্ডের সুর আর ছোট ছোট শিশুদের পতাকা নাড়ানো সবই আছে। এমনকি হোয়াইট হাউসের কর্তা ট্রাম্পকে দেখা গেল হাসি মুখে জিনপিংয়ের পিঠ চাপড়ে দিতে। কিন্তু এই পিঠ চাপড়ানি কি বন্ধুত্বের, নাকি একে অপরের নারী নক্ষত্র বুঝে নেয়ার, সেটাই এখন বড় প্রশ্ন। কারণ কয়েকদিন আগেই যখন ট্রাম্প সাহেব চিরশত্রু ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছিলেন, তখন ইরানের পাশে ছিল এই চীনই। চীন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে এবং কূটনৈতিক ও কৌশলগত সমর্থন সহ সহায়তা প্রদান করেছে এবং করছে। যে ইরানকে নিয়ে ট্রাম্পের এত মাথা ব্যথা, সেই ইরানের পরম মিত্র জিনপিংয়ের সাথেই তাকে এখন টেবিলে বসতে হচ্ছে। একেই বলে শত্রুর বন্ধু মাঝে মাঝে সেরা হোস্ট হয়। তাছাড়াও বিশ্ব মঞ্চে যুক্তরাষ্ট্র এবং চীন একে অপরের প্রতিদ্বন্দ্বী, আর তাই তো হাসি মুখে গলাগলি আর তলে তলে চলছে দড়ি টানাটানি। এবার চোখ ঘুরিয়ে চলে যাওয়া যাক রাজধানী নয়াদিল্লিতে, যেখানে আতিথেয়তা নিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বেইজিংয়ে যখন ট্রাম্প শি কোলাকুলি চলছে, তখন নয়াদিল্লিতে ব্রিক্স মন্ত্রীদের আসরের রীতিমতো মধ্যমণি ইরানের আব্বাস আরাঘচি। মজার ব্যাপার খেয়াল করেছেন? এখন অভিমান চললেও ট্রাম্প যার পরম বন্ধু, সেই ভারতের মাটিতে বসিয়ে এখন ব্রিক্সের ব্লুপ্রিন্ট সাজাচ্ছেন ট্রাম্পের অন্যতম প্রধান শত্রু ইরানের মন্ত্রী। ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল তো আরাঘচিকে বেশ উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। জানা গেছে দুই নেতার বৈঠকে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। তাছাড়াও ব্রিক্সের মতো জোটে ইরানের সক্রিয় উপস্থিতি বিশ্ব মঞ্চে এক মেরুকরণ কমানোর একটি কৌশলগত পদক্ষেপ। ইরান মনে করে আমেরিকার একতরফা অর্থনৈতিক চাপের বিরুদ্ধে ব্রিক্স একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হতে পারে। তাই তো মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম আরাঘচি দিল্লিতে। অন্যদিকে নিজ দেশের জনপ্রিয়তা হারিয়ে ট্রাম্প এখন বেইজিংয়ে লাইমলাইট খুঁজছেন। দিন শেষে রাজায় রাজায় যুদ্ধ হয়, আর সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে কে কার বন্ধু আর কে কার শত্রু। এর উত্তর খোঁজা যেন পিএইচডির চেয়েও কঠিন। তবে সেটা যাই হোক, বর্তমানে বিশ্ব দেখছে মিত্রের শত্রুকে আতিথেয়তা দিচ্ছে এশিয়ার দুই দেশ।